বাইতুল্লাহ আল্লাহ তাআলার এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর। বাইতুল্লাহর আগে আর কোনো ঘর এই পৃথিবীতে ছিল না, যেটা হচ্ছে মসজিদে হারাম। আল্লাহ তাআলা নিজেই এই বাইতুল্লাহকে নিজের ঘর হিসেবে ঘোষণা দিয়েছেন এবং পৃথিবীর মধ্যে বাইতুল্লাহর মর্যাদা, পৃথিবীতে যতগুলো ঘর আছে সবগুলো ঘরের মধ্যে সবচেয়ে মর্যাদা বেশি কার? বাইতুল্লাহ। বাইতুল্লাহর মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন এবং পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন সকলেই এই বাইতুল্লাহকে তাওয়াফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো দুনিয়ার জন্য বাইতুল্লাহকে রাজধানী বানিয়েছেন। মানুষের মৌলিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো কোথা থেকে সংগঠিত হয়? রাজধানী থেকে হয় না? বাৎসরিক পরিকল্পনা রাজধানী থেকে হয়, সিদ্ধান্ত থেকে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজধানী থেকে। রাজধানী হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য পরিচালনার কেন্দ্র। ঠিক বাইতুল্লাহ হচ্ছে পুরো দুনিয়ার জন্য রাজধানী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে সৃষ্টি করে রেখেছিলেন জান্নাতে। শয়তান যখন তাদেরকে প্রবঞ্চিত করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপে নিক্ষেপ করেন। শরণদ্বীপ মানে বর্তমান শ্রীলঙ্কা, আমরা যেটাকে শ্রীলঙ্কা হিসেবে চিনি, এটা হচ্ছে কি শরণদ্বীপ। হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপ তথা শ্রীলঙ্কায় নিক্ষেপ করেন আর হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় নিক্ষেপ করেন। জেদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি নানি, আরবিতে বলা হয় জেদ্দা বা জাদ্দাতুন, বাংলা অর্থ হচ্ছে দাদি এবং নানি। যেহেতু হযরত হাওয়া আলাইহিস সালাম পুরো মানবকুলের জন্য দাদি এবং নানি। আপনি যদি বাবার দিক থেকে চিন্তা করেন তাহলে হাওয়া আলাইহিস সালাম কি দাদি, মায়ের দিক থেকে চিন্তা করলে হাওয়া আলাইহিস সালাম নানি। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপ তথা শ্রীলঙ্কায় এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় নিক্ষেপ করেন। স্বামী স্ত্রী দুজন ছিল জান্নাতে। যখন দুজনকে পৃথিবীর দুই প্রান্তে নিক্ষেপ করা হলো, দুজনের জন্য কাতর হয়ে গেছে এবং নিজেদের ভুল বুঝাবুঝির জন্য বা নিজেদের ভুল কর্ম সম্পাদনের জন্য আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়া এটা করি না? এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের দোয়া। অর্থ কি? হে আমাদের মহান প্রতিপালক, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। দীর্ঘ সময় কান্নাকাটির পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আরাফার ময়দানে একত্রিত করে দিয়েছে। আরাফা আরবি শব্দ। আরাফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিলিত হওয়া, একত্রিত হওয়া, পরিচিতি লাভ করা। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেহেতু আরাফার ময়দানে পরস্পরের সাথে মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন, ওনারা যে পরস্পরের স্বামী এবং স্ত্রী পরিচিতি লাভ করেছেন, এই জন্য আরাফার ময়দানকে আরাফার ময়দান বলা হয়। আর সে আরাফার ময়দান হজের একটা গুরুত্বপূর্ণ অংশ। উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, এটা হজের গুরুত্বপূর্ণ আরকান। সম্মানিত মুসল্লিন কিরাম, তো স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহর ঘর বানানোর জন্য।
আদম আলাইহিস সালাম বললেন আমি কোথায় ঘর বানাবো? এখন বর্তমানে যে জায়গায় কাবাটা আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে সাথে নিয়ে সেখানে গেলেন এবং কি বললেন এখানে আল্লাহর ঘর নির্মাণ করেন। হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিয়েছেন, আমার আদমকে বলো সে যেন আমার ঘরকে প্রদক্ষিণ করে, দাওয়াত